ষোড়শ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে মণিলাল প্রভৃতি ভক্ত সঙ্গে। আজ রবিবার ৯ মার্চ ১৮৮৪ খ্রিস্টাব্দ, ২৭ ফাল্গুন, শুক্লা ত্রয়োদশী। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে অনেকগুলি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মণিলাল মল্লিক, সিথির মহেন্দ্র কবিরাজ, বলরাম মাস্টার, ভবনাথ, রাখাল, লাটু, হরিশ, কিশোরী গুপ্ত, শিবচন্দ্র প্রভৃতি। এখনো গিরিশ, কালী, সুবোধ প্রভৃতি আসিয়া জুটেন নাই। শরৎ, শশী ইহারা সবে দু একবার দেখিয়াছেন। পূর্ণ ছোট নরেন প্রভৃতিও তাহাকে দেখেন নাই, এখনো দেখেন নাই। শ্রীরামকৃষ্ণ হাতে বাড় বাঁধা, রেলের ধারে পড়িয়া গিয়া হাত ভাঙিয়াছে, তখন ভাবে বিভোর হইয়াছিলেন। সবে হাত ভাঙিয়া গিয়াছে, সর্বদাই হাতের যন্ত্রণা, কিন্তু এই অবস্থায় প্রায় সমাধিস্থ থাকেন ও ভক্তদের গভীর তত্ত্ব কথা বলেন। একদিন যন্ত্রণায় কাঁদিতেছেন, এমন সময় সমাধিস্থ হইলেন। সমাধির পর প্রকৃতিস্থ হইয়া মহিমাচরণ প্রভৃতি ভক্তগণকে বলিতেছেন, বাবু, সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না। ব্যাকুলতা না হলে হবে নে, হবে নে গো, হবে নে। আমি কেঁদে কেঁদে ডাকতাম আর বলতাম, ওহে ওহে দীননাথ, আমি ভজন সাধনহীন, আমায় দেখা দিতে হবে গো, আমায় দেখা দিতে হবে। সেই দিন রাত্রে আবার মহিমাচরণ, অধর মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণকে বলছেন, একরকম আছে ও হেতুকি ভক্তি, এইটে যদি সাধতে পারো, এই হাতটা একটু হাত বুলিয়ে দিতে পারো। আজ ৯ মার্চ ১৮৮৪ খ্রিস্টাব্দ। মণিলাল মল্লিক ও ভবনাথ এক্সিবিশনের কথা বলিতেছেন। ১৮৮৩-৮৪ খ্রিস্টাব্দ এশিয়াটিক মিউজিয়ামের কাছে হইয়াছিল। তাহারা বলিতেছেন, কত রাজারা বহুমূল্য জিনিস সব পাঠাইয়াছেন, সোনার খাট ইত্যাদি, একটা দেখবার জিনিস। শ্রীরামকৃষ্ণ ও ধন ঐশ্বর্য। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সহাস্যে বলছেন, হ্যাঁ, গেলে একটা বেশ লাভ হয়। এইসব সোনার জিনিস, রাজ জিনিস দেখা সব ছ্যা হয়ে যায়, সেটাও অনেক লাভ গো। রীতে কলকাতায় যখন আমি আসতুম, লাট সাহেবের বাড়ি আমাকে দেখাতো, মামা ওই দেখো লাট সাহেবের বাড়ি, বড় বড় থাম। মা দেখিয়ে দিলেন কতকগুলি মাটির ইট উঁচু করে সাজানো। ভগবান ও তার ঐশ্বর্য দুদিনের জন্য ভগবানই সত্য। বাজিকর আর তার বাজি দেখে সব অবাক, কিন্তু সব মিথ্যে। বাজিকরই সত্য। বাবু আর তার বাগান দেখে বাগানের মালিক বাবুকে সন্ধান করতে হয়। মণিমল্লিক বলছেন, আবার কত বড় ইলেকট্রিক লাইট দিয়েছে, তখন আমাদের মনে হয় তিনি কত বড় যিনি ইলেকট্রিক লাইট করেছেন।
আবার একমতে আছে তিনি এই সব হয়ে রয়েছেন, আবার যে বলছে সেও তিনি। ঈশ্বর, মায়া, জীব, জগৎ। মিউজিয়ামের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ ও সাধু সঙ্গ, যোগীর ছবি। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, আমি একবার মিউজিয়ামে গিয়েছিলুম, তা দেখালে ইট পাথর হয়ে গেছে, জানোয়ার পাথর হয়ে গিয়েছে। দেখলে সঙ্গের গুণ কি, তেমনি সর্বদা সাধু সঙ্গ করলে তাই হয়ে যায়। মণি মল্লিক সহাস্যে বলছেন, হ্যাঁ, আপনি ওখানে একবার গেলে আমাদের 10-15 বছর উপদেশ চলত। হ্যাঁ, কি উপমার জন্যে? বলরাম বলছেন, না, ওখানে গেলে হাত সারবে না। আমার ইচ্ছে দুখানি ছবি যদি পাই। একটি ছবি যোগী ধুনি জেলে বসে আছে, আর একটি ছবি যোগী গাঁজার কলকে মুখ দিয়ে টানছে, আর সেটা দপ করে জ্বলে উঠছে। এসব ছবিতে বেশ উদ্দীপন হয়, যেমন শোলার আতা দেখলে সত্যকার আতা উদ্দীপন হয়। তবে যোগের বিঘ্ন কামিনী কাঞ্চন। এই মন শুদ্ধ হলে যোগ হয়। মনের বাস কপালে, এই যে আজ্ঞা চক্রে, কিন্তু দৃষ্টি লিঙ্গ গুচ্ছ নাভিতে, অর্থাৎ কামিনী কাঞ্চনে। সাধন করলে ওই মনের ঊর্ধ্ব দৃষ্টি হয়। কি সাধন করলে মনের ঊর্ধ্ব দৃষ্টি হয়? সর্বদা সাধু সঙ্গ করলে সব জানতে পারা যায়। ঋষিরা সর্বদা হয় নির্জনে, নয় সাধু সঙ্গে থাকতেন। তাই তারা অনায়াসে কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরেতে মন যোগ করেছিলেন। নিন্দা ভয় কিছু নাই। ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরুষাকারের জন্য প্রার্থনা করতে হয়। যা মিথ্যা বলে বোধ হবে তা তৎক্ষণাৎ ত্যাগ। ঋষিদের এই পুরুষকার ছিল। এই পুরুষকারের দ্বারা ঋষিরা ইন্দ্রিয় জয় করেছিলেন। কচ্ছপ যদি হাত পা ভিতরে সাত করে দেয়, 4খানা করে কাটলেও হাত পা বার করবে না। সংসারী লোক কপট হয়, সরল হয় না। মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু বিষয়ে যত টান, কামিনী কাঞ্চনে যত ভালোবাসা, তা অতি অল্প অংশ ঈশ্বরের দিকে দেয় না। অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি। এই যে মণি মল্লিক, কপটতা ছাড়ো। মণিলাল বলছেন, মানুষ সম্বন্ধে না ঈশ্বর সম্বন্ধে? সব রকম। মানুষ সম্বন্ধেও বটে, আর ঈশ্বর সম্বন্ধেও বটে। কপটতা করতে নাই গো, কপটতা করতে নাই। ভবনাথ কেমন সরল, বিবাহ করে এসে আমায় বলছে স্ত্রীর উপর আমার এত স্নেহ হচ্ছে কেন? আহা, সে ভারী সরল। তার স্ত্রীর উপর ভালোবাসা হবে নে? এটি জগন্মাতার ভুবন মোহিনী মায়া। স্ত্রীকে বোধ হয় যে পৃথিবীর অমন আপনার লোক আর হবে না। আপনার লোক জীবনে মরণে, ইহকালে পরকালে। এই স্ত্রী নিয়ে মানুষ কি না দুঃখ ভোগ করছে, তবু মনে করে যে এমন আত্মীয় আর কেউ নাই। কি দুরবস্থা! 20 টাকা মাইনে, 3টে ছেলে হয়েছে,
তাদের ভালো করে খাওয়াবার শক্তি নেই, বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে, মেরামত করবার পয়সা নাই, ছেলে নতুন বই কিনে দিতে পারছে না, ছেলে পইতে দিতে পারে না, এর কাছে 8 আনা ওর কাছে 4 আনা ভিক্ষে করে। বিদ্যারূপিণী স্ত্রী যথার্থ সহধর্মিণী, স্বামীকে ঈশ্বরের পথে যেতে বিশেষ সহায়তা করে। 2-1টি ছেলের পর দুজনে ভাই ভগিনীর মতো থাকে, দুজনেই ঈশ্বরের ভক্ত ও দাস দাসী। তাদের সংসার বিদ্যার সংসার গো। ঈশ্বরকে ও ভক্তদের লয়ে সর্বদা আনন্দ। তারা জানে ঈশ্বরই একমাত্র আপনার লোক, অনন্তকালের আপনার। সুখে দুঃখে তাকে ভুলে না, যেমন পাণ্ডবেরা। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।